নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হলো উচ্ছে আলুর তরকারি। যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা অনায়াসে খেতে পারবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন খুব অল্প উপকরণ দিয়ে। এর জন্য আমি এখানে কিছু উচ্ছে নিয়েছি, এখানে নিয়েছি আলু, পেঁয়াজ আর কিছু রসুন, আর নিয়েছি এখানে টমেটো, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে খানিকক্ষণ ধরে এটাকে ম্যারিনেট করে নেব। এভাবে বন্ধুরা 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর এক সাইডে আমি এটাকে রেখে দেব। দেখুন আমার এটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে দেবো খানিকটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব কিছু কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এরপর উচ্ছেগুলোকে প্রায় ভেজে নিতে হবে। হালকা ঢাকা চাপা দিয়ে প্রায় এটাকে 10 মিনিট ধরে ভেজে নেব। আর এতে সামান্য লালচে বাদামি হলেই উচ্ছেগুলোকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার উচ্ছেগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর একই কড়াইয়ে দেবো খানিকটা সরিষার তেল। বন্ধুরা, তেল গরম হয়ে আসলে দেবো কিছু কুচনো পেঁয়াজগুলোকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে। এতে আমি আগে থেকে পিষে রাখা রসুন বাটা অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর আগে থেকে কুচি রাখা টমেটোগুলোকে আমি অ্যাড করলাম, একত্রে ভালোভাবে মিলিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ সবজি মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চাইলে পরিমাণ মতো জল দিতে পারেন। খানিকটা জল দিয়ে এখানে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু আমি জল অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে কুচি রাখা আলু অ্যাড করেছি, আলুগুলোকেও দিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে। দিয়ে আমি খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ধরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এভাবে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে গ্রেভিটা শুকিয়ে আসছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলোর মধ্যে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আবারও ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এভাবে কষাতে হবে। দেখতে পাবেন যে গ্রেভিটা গাঢ় হয়ে এসছে আর এগুলো প্রায় চিপচিপে টাইপের হয়ে এসছে। তো এর মধ্যে মশলার মধ্যে দেখতে পাবেন যে তেল বেরিয়ে এসছে। এই সময় এর মধ্যে আমি খানিকটা জল অ্যাড করব। জল দিয়ে আবারও খানিকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 2-3 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে এর মধ্যে উচ্ছেগুলোর মধ্যে এর টেস্টটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দেখুন কত সহজেই বন্ধুরা এটা আমি আজকের এই উচ্ছে আলু তরকারির রেসিপি ভালোভাবে বানিয়ে নিলাম। তো চাইলে বন্ধুরা আপনারাও বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা ভাত রুটির সাথে পুরো জমে যাবে। আর যারা তেঁতো খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে বন্ধুরা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।